ওই যে কথায় আছে না, যা শেষ ভালো তা সব ভালো। আজকে আমার দিনটা ঠিক সেরকমই ছিল। হ্যালো এভরিওয়ান, আমি ঈশানী, আর আমি আর একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি সবার সাথে শেয়ার করার জন্য। আজকে দিনটা ছিল শনিবার। সকাল থেকেই শরীরটা আমার ঠিক ভালো ছিল না, প্রচণ্ড গ্যাস্ট্রিক পেন হচ্ছিল, যার জন্য আমি অলমোস্ট ফেন্টই হয়ে গেছিলাম। তো থ্যাঙ্কফুলি আমাদের এখানে 911 কল করতে হয়নি। আমি তার আগেই 2 ঘন্টার মধ্যে একটু ইনো খেয়ে একটু পিঠে মালিশ করে অনেকটা বেটার ফিল করছিলাম। তো আমার ছোট্ট মেয়েকে যে কথাটা আমি দিয়েছিলাম, আমরা সেটাই আজকে পূরণ করার জন্য ঘরের কাজ সব কমপ্লিট করে সপরিবার নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আমরা আগে কখনো করিনি ক্যানাডাতে, কিন্তু সবই তো ধীরে ধীরে ছোট্ট মেয়ের সাথে এই স্টেপগুলো নেওয়া। তাই আমরা আজকে সবাই মিলে চলে গেছিলাম স্ট্রবেরি পিকিংয়ে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট, কি বলছি, প্রায় 40 মিনিট দূর ছিল। সকালে তো ওকে ব্রেকফাস্ট শরীর খারাপের আগেই আমি খাইয়ে দিয়েছিলাম। তারপর আমার শরীরটা খারাপ করা শুরু করেছিল। প্রথমে ভাবছিলাম যে আসবই না, ক্যান্সেল করে দেব, কিন্তু ও যেহেতু আমি ওর জামা কাপড়গুলো রাত্রিবেলায় বার করে রাখি ওয়েদার দেখে কি পরবে না পরবে, তার জন্য ও যেই শরীর খারাপ টাইমে আমি ওপরে ঘরে ছিলাম, ও যেই দেখেছে যে মাম্মা ওপরে ঘরে আছে, আর ওর জামাটাও দেখতে পেরেছিল যেটা আমি বার করে রেখেছিলাম এখন যেটা পরেছে। তো সেক্ষেত্রে ও জানে যে এবার জামা পরে বেরোতে হবে। তো সেক্ষেত্রে ওর মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে অনেকটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর ধীরে 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 একটু বিস্কিট, একটু জল, একটু 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 খাবার খেয়ে ওই গ্যাসটাকে আগে কন্ট্রোলে রেখেছিলাম। আমি একটা হোমিওপ্যাথিক ওষুধ খাই, আমার নামটা কি, কার্বো ভেজিটেবলিস বলে, খুব হেল্প করে আমাকে ওষুধটা। তো ওইটাই খেয়ে অনেকটা বেটার ফিল করে ওকে খাইয়ে আমরা সামান্য কিছু খেয়ে বেরিয়ে পড়েছিলাম। টিকিটটা আমরা অনলাইনেই কিনেছিলাম। টিকিটে তাও এন্ট্রি ফি পড়ে গেছিলো $14। বেবি অ্যাট 2 অ্যান্ড আন্ডার 2 ছিল ফ্রি। ঈশ্বর এখনও 3+ তো হয়নি, যে ও ফ্রি ছিল। আর আমার আর হাজবেন্ডের $7 করে ইচ টিকিট পড়লো। তো দিনটা শুরু হয়েছিল খুব ক্লাউডি একটা দিন দিয়ে। প্রথমে তো ভেবেছিলাম যে বৃষ্টিই না পড়ে, কিন্তু ধীরে ধীরে তারপর যখন ওয়েদারটা বেটার হলো, দেখলাম যে না, বেশ সুন্দর দিন, সান উঠেছে, আর সাথে আমরা সানফ্লাওয়ারও দেখতে পেরেছিলাম। তো এই ফিল্ডের একটা সাইডে অনেক বড় ফিল্ডটা ছিল, একটা সাইডে আমাদের স্ট্রবেরি পিকিং ছিল, একটা সাইডে ফ্লাওয়ার্স, সিজনাল ফ্লাওয়ার্সের জন্য একটা এরিয়া করেছিল, আর একটা সাইডে ছিল হলো সানফ্লাওয়ার গার্ডেন। সানফ্লাওয়ারটা নয়, এই ইয়ারের জন্য অন্য কোনো একদিন রাখবো। কিন্তু ঈশ্বর খুব মজা করেছিল। তো স্ট্রবেরি পিকিংটার জন্য আবার সেপারেটলি বাস্কেট কিনতে হয়েছে, যেটা ঈশ্বর ধরে আছে। আর এই বাস্কেটটাতে বলেছে আমাদের পুরো ভর্তি করে স্ট্রবেরি তুলতে, কিন্তু এই বাস্কেটটারই আলাদা করে দাম নিল প্রায় $13 মতন। তো এর থেকে বেটার ছিল দোকানে গিয়ে স্ট্রবেরি কিনে নিয়ে খেতে। বাট ওই যে এক্সপিরিয়েন্স, এখন যেহেতু অনেক একটু একটু কার্টুনস দেখা শুরু করেছে, আর এই স্ট্রবেরি পিকিংয়ের উপর অনেক সংসও শুনেছে, ঈশ্বর প্রচণ্ড এক্সাইটেড ছিল। তো টপ করে তো তুলেই যাচ্ছিল। আর যেহেতু আমার সকালবেলায় এই গ্যাস্ট্রিকের একটা এপিসোড হলো, সেক্ষেত্রে আমি আর বেশিক্ষণ খালি পেটে থাকিনি। আমিও একদম ফ্রেশ স্ট্রবেরি তুলে কপ বেশ খানিকটা খেয়ে নিয়েছিলাম। তো ঈশ্বরই বাস্কেট ধরলো, ধীরে 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 হেঁটে হেঁটে লালগুলো ও তুললো। ও তো ভাবছিল যে সাদাগুলো তুলবে, কিন্তু ওকে বলার পর, বোঝানোর পর, ও বেশ লাল দেখেই তুলছিল। তো এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল, কোনোদিন করেনি। এইটা হয়তো ওর মনে
থাকলেও থাকতে পারে, শুধু বলছিলাম ছোটোগুলো তুলিস না, আর যেগুলো সাদা হয়ে গেছে সেগুলো না তুলতে। তো ওর বাবাই দুধের বোতলটা ক্যারি করছিল মাঝে মাঝে, কারণ সকালবেলা তো খাওয়াতে খাওয়াতে শরীরটা খারাপ হয়ে গেছিলো, পুরোপুরি ওর ব্রেকফাস্টটা আমি করাতে পারিনি। তো একটু দুধ নিয়ে এসেছিলাম, জানি রওনা দেওয়ার টাইমটা ওর অলমোস্ট ঘুমের টাইম হয়ে যাবে, তো একদম যদি পেটটা খালি থাকে হয়তো ঘুমটা হবে না, সেই জন্য আমরা একটু একটু করে ওকে দুধও মাঝখানে দিচ্ছিলাম। প্রচুর লোক এসছিল অ্যান্ড অনেক ছবি তোলার জায়গা ছিল, আমরা অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি, কিন্তু মেন তো ঈশ্বরের খেলার জায়গা, তাই এখনও খেলতে গেল। ফটো কি ভিডিও? What are you writing? There are so many chalks. I-S-H-A-R. Isha. Can you give a flying kissy to mommy? You're busy. Oh, front. Let's go to the front. Come, let's go to the front. Yeah. Front. Let's take my video. I'll write Isha. Isha, come here. We'll write your name. Come here. Come to mommy. Isha, here. Here. See, Mama drew a heart. Isha, see, Mama drew a heart. Let's color the heart. You see? Mama, you see what? এতটাই হাসি, মজা, আনন্দ সব কিছু মিলিয়ে সকালটা গেল যে আমি ভুলেই গেছিলাম যে আমার শরীরটা কতটাই না খারাপ ছিল সকালে। ওর এই ছোট্ট মুখটা যেহেতু সপ্তাহে 5 দিনই ডে কেয়ারে যায়, শনি রবিবারটা আমরা দুজনেই চেষ্টা করি ওকে, আর মোস্টলি যতদিন সামার আছে, সামার তো ভীষণ লিমিটেড, যাতে ওকে কোথাও নিয়ে যাওয়া যায় বা খেলানো যায় বা কিছু নতুন এক্সপিরিয়েন্স করানো যায়। তো এখানে তো এই ট্রাকটা চক পেয়ে ও দিব্যি আঁকাআঁকি করলো, তারপর স্লিপের জায়গা ছিল, দোলনা খেলো, চড়লো। এখন আমাদের মেয়ে একদম টায়ার্ড, বাড়ির পথে আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আজকে আমাদের দিনটা খুব ভালো কাটলো অ্যান্ড এরপরে আমি আরও ছোট ছোট ভ্লগস নিয়ে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন আর হেলদি থাকবেন। বাই।